ফেনী থেকে পানি নেমে নতুন করে প্লাবিত হয়েছে নোয়াখালীর পশ্চিমের বেশ কিছু এলাকা। এই অবস্থায় ভয়াবহ বিপদে আছেন কয়েক লাখ মানুষ। বসতভিটা ডুবে যাওয়ায় আশ্রয় নিয়েছেন তারা নিরাপদ স্থানে। আর এখনও দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। নোয়াখালী থেকে আরও জানাচ্ছেন হিরণ খান, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্যে আমরা, এবং এই জায়গাগুলোতে যারা বানভাসী মানুষরা আছেন তারা বেশ কিছুদিন ধরে অনাহারে রয়েছেন। সেই তথ্য কিন্তু সেনাবাহিনীর কাছে আসে এবং সেনাবাহিনীর একটি টিম তারা কিন্তু এই 3টি ডিঙি নৌকায় করে ভিতরে প্রবেশ করছেন। এখান থেকে প্রায় আরও 1 ঘন্টার মতো যেতে হবে আমাদের, তারপরে তাদের কাছে পৌঁছাবো। এবং যারা সেখানে বানভাসী মানুষগুলো আছেন তাদের চিকিৎসা সেবা এবং তাদের কাছে পৌঁছানোটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যতদূর চোখ যায় শুধু অথই পানি আর বানের জলে ভেসে যাওয়া মানুষের সহায় সম্বল। সপ্তাহখানেক ধরে পানিবন্দী লাখ লাখ মানুষ। কোথাও কমছে পানি, কোথাও বাড়ছে। ফেনীতে পানি নামলেও নোয়াখালীর পশ্চিমের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে নতুন করে। এ অবস্থায় বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। বানের জলে এই বসতভিটাগুলো ডুবে গেছে, অর্থাৎ এই বাড়িগুলোর ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, সেখানে কাউকেই দেখতে পাইনি। এই বাড়ির মানুষগুলোর ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এবং আমরা দেখেছি আশপাশে গবাদি পশুর যেই জায়গাগুলো গবাদি পশু রাখা হয় সেই জায়গাগুলো রয়েছে, কিন্তু গবাদি পশু নেই। অর্থাৎ সেই গবাদি পশুগুলোর ভাগ্যে আসলে কি ঘটেছে সে বিষয়ে কিন্তু এখনো বলা যাচ্ছে না। দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। তাদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্য। না ভাই, ঘরেতে হানি হইতে কত কষ্ট, ওই জন্য বহুত সিজ্জ তাদের কাপড় ভিজে ভিজে আসি। আমরা নিজে তো আনটানি খাইছি আর কোনো কিছু হয়নি। আজ সরকারের জিনিস আজ আইছি। বাসায় অল্প কিছু আসলো সেগুলো খেয়ে বাসেছিলাম। এতদিন মনে করেন আগে আনছি দেন সেগুলো খাইছি, কালকে দিয়ে বাসি বাসি যাইছে। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসনের সাথে সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন উদ্ধার তৎপরতায়। ওর ভিতরে 1 ফুট পানি আছে আর সব মিলে কিছু এখন মানে গরু বাছুনি সব কষ্টে আছে। এখন খাবার দাবার কি অবস্থা? খাবার দাবার আসি কোন রকম কাকা। আমার বাচ্চা ছোট ছোট, আমরা সাদা তুমি নিচে বাইরে হইতে মানে সেই রুমের ভিতরে ঘর বাড়ি করে থাকি। এর কত রিক্সের সাইডে দিই বাচ্চা ছোট না, তখন ওষুধ হবে তো আমরা আনানোর বহুত অসুবিধে। দেখেন এই পানি ভাঙ্গে আমরা বাচ্চা এগুলো যাওয়া সম্ভব নেই। এই অবস্থায় চিকিৎসা সেবা না পেয়েও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। হিরণ খান, চ্যানেল 24, নোয়াখালী।